বাংলাদেশে বিভিন্ন সময় লোকসান ও উৎপাদন সংকটে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনির কল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সঙ্গে টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনেও বেশ কিছু কারখানায় বছরের পর বছর বন্ধ রয়েছে উৎপাদন। যদিও একসময় রাষ্ট্রায়ত্ত ৭৩টি মিল জাতীয়করণ করে সরকার, তারপরেও তেমন সুফল মেলেনি। তবে বর্তমানে সরকার চায় বন্ধ কলগুলো সংস্কার করে চালু করতে। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬। এ সময় নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে, পাশাপাশি নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও কাজ করছে। আশা করছি বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এ সময় বাণিজ্যমন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কল কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উদ্দেশ্যে প্রথম মিল করা হয়েছিল যে সেক্টরের, ঠিক ওই বিষয়ে মিল চালনাটা আর ফিজিবল না, লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। ৩ দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৬ মে শেষ হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।